26-এর আগে তুঙ্গে ধর্মযুদ্ধ, মেরুকরণের রুটি সেকছে পদ্মফুল ঘাসফুল দুই শিবিরে। রামনবমী নিয়ে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, পাল্টা তৃণমূলের। আমি চ্যালেঞ্জ করছি পুরো হিন্দু সমাজকে, বলছি আমরা পেছনে আছি, যা করার করুন সব সামলে নেবো। মমতা ব্যানার্জির বড় কথা আমরা দেখে নেবো। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে। রামনবমীটাকে পলিটিক্যাল ইভেন্ট করতে যাচ্ছে, সেই কারণে উন্নয়নের রাজনীতিতে নেই, ধর্ম দিয়ে তারা প্ররোচনা দিতে চাইছে। 26-এর আগে তুঙ্গে ধর্মযুদ্ধ, মেরুকরণে রুটি সেকছে পদ্মফুল ঘাসফুল দুই শিবিরে। রামনবমীকে কেন্দ্র করে তরজায় ইতিমধ্যেই চড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতির পারদ। রামনবমী নিয়ে এবার দিলীপ ঘোষ বাঁচে সপ্তমে চলল রাজনীতি। যারা এই রাস্তায় নামবে রামনবমীর দিন ডিস্টার্ব করবে, ভুলে যাও না আজকে সেই হিন্দু সমাজ নেই। 66 কোটি হিন্দু এক জায়গায় হয়েছে মহাকুম্ভতে, আর পশ্চিমবাংলার হিন্দু সবচেয়ে বেশি ভয়ের মধ্যে আছে যে তোমরা এটাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছ। তার যোগ্য জবাব তোমরা পাবে। বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। মিছিল যাচ্ছে, মিছিলের সামনে কেউ বাধা দিলে তার উপর দিয়ে মানুষ ফেটে যাবে, এটাই বলতে চাইছে। ওনার নিজস্ব শরীরী ভাষা, ওনার নিজস্ব শব্দ চয়ন উনি করেছেন। রামনবমী নতুন তো নয়, এটা কয়েকশো বছর ধরে চলছে, আর আবার কয়েকশো বছর চলবে। সুতরাং এনাদের পাবলিসিটির জন্য রামনবমী নয়। বছর ঘুরলেই বিধানসভা ভোট, হিন্দুত্বের অস্ত্রে শান দিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপি। ভোটার তালিকা থেকে বেছে বেছে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব গেরুয়া শিবির। পাল্টা সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সরব তৃণমূল। এরই মধ্যে রামনবমী নিয়ে চলতি তরজার সুর সপ্তমে চলল শুক্রবার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।